প্লেট নিয়ে বসে পড়েছি। চাউমিন যা হয়ে গেছে, ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন ব্রেকফাস্ট আজকে। হ্যাঁ, এখানে ভেন্ডিও কাটা হয়ে গেছে, ওদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। এই যে ধোকার ডালনা বানাচ্ছে, আগের দিন রাত্রে ছোলাটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো ধোকার ডালনা বানাচ্ছি, ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এটা তেলের মধ্যে ফ্রাই করব। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে এই ধোকার মিক্সচারটা দিয়ে দেবো। তেল মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে এইভাবে মিক্সচারটাকে মানে ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা হলে কাটবো বরফির আকারে। ডালনা বানানো চলছে। ঝোলটা রান্না হচ্ছে জিরে ফোড়ন দিয়ে, সমস্ত গুঁড়ো মশলা আর আদা বাটা দিয়ে জলে গুলে দিয়ে দিয়েছি। এরপরে ফুটে উঠলে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো। দিলাম ঢোকাগুলো দিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এরপরে নামিয়ে দেবো। তোজো গাড়ি করে চলে এসছে, ঘুম থেকে উঠে গেছে, মিষ্টি জল নিয়ে আসছে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এই যে চাউ নুডলস নিয়ে বসেছে। খাও নুডলস খাও। হ্যাঁ, কি পড়ে গেছে? দাঁড়াও, দিদিকে একটু দেখিয়ে আসি। এই যে দিদি ভাই এখন নুডলস খাচ্ছে আর গেমস দেখছে। ব্রেকফাস্টে নুডলস নিয়ে বসে পড়েছি, পেঁয়াজ আলু আর ডিম দিয়ে করা। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। লস্যি নিয়ে বসে পড়েছি চান করে উঠে। ঠান্ডা ঠান্ডা লস্যি। চলো খেয়ে নিই। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আমি করেছি ধোকার ডালনা, আর এখানে দই মাছ আর মুসুর ডাল হয়েছে। লাঞ্চ করতে বসে পড়েছি। ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে। ধোকার ডালনা খাচ্ছি, খুব ভালো হয়েছে। অনেক দিন পর বানালাম নিরামিষ ধোকার ডালনা। অনেকে ডিম দিয়েও বানায়। আমার মায়েরই স্পেশালি, মায়ের মা মানে আমার দিদা বানাতো, দিদারও মা বানাতো, মানে 4 পুরুষ ধরে এই রান্নাটা হয়ে আসছে। খুব ভালো লাগে আমার এই রেসিপিটা। আর মানে সত্যি মানে আমি বানাতে পেরে আমি নিজেকে খুব লাকি ফিল করি। মানে এত সুন্দর হয় ধোকার ডালনাটা, দারুণ হয়। তো এই রেসিপিটা মানে ডিম দিয়েও হয়, আবার নিরামিষও হয়। আমার দুটোই ভালো লাগে। তো ডিম দিয়ে আমি সবসময় করি না, আমি বেশিরভাগ ভেজটাই করি, ভেজটাই বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই, খুব টেস্টি হয়েছে। আর আজকে আমার শাশুড়ি মা গুড়ের আচার পাঠিয়েছে, সেটা নিয়েও বসেছি। আরেকদিন বলা হয়নি, টেস্ট করে মানে এমনিতে ভালোই হয়েছে, আর একবার তোমাকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। হয়ে গেছে, আচার নিয়ে বসেছি, দেখি। খুব ভালো হয়েছে খেতে, একটু ঝালঝাল লাগছে, শুকনো লঙ্কার জন্য বোধহয়। ভালো হয়েছে। থ্যাংক ইউ শাশুড়ি মা আচার বানিয়ে দেওয়ার জন্য। ক্যাটের ক্লাসের জন্য রেডি মাম্মাম। এই শুয়ে পড়ছিস কেন? মেয়ে এখন রেডি, ক্যাটের ক্লাসের জন্য যাবে। আজকে পাপা পৌঁছে দেবে। হ্যাঁ শান্তি বাবা, বৃষ্টি পড়ছে। হ্যাঁ এসি চলছে। হ্যাঁ এসি আর চালাতে হবে না, এরপরে বৃষ্টি বাবা বাবা, বেশি করে বৃষ্টি ওহ কি আরাম ঠান্ডা হাওয়াটা।
আলাম হচ্ছে না তো, যে আলাম। বৃষ্টির ওয়েদার বানানো চলছে। বাবারে, তো এই বৃষ্টির ওয়েদারে আজকে একটু অন্যরকমভাবে বানাবো চিকেন। একটু গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, একটু চিনি দিয়েছি ফোড়নে দিয়ে এরপরে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। আমার ছেলের খাতিরে চিকেন বানানো হচ্ছে। ছেলে চ্যাকান চিকেনকে চ্যাকান বলে, তাই জন্য বানাচ্ছি। পরে এই মশলাটা দেব, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষাবো। তো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর জল অ্যাড করলাম। মশলাটা একটু কষানো হলে চিকেনগুলো দিয়ে দেবো এবারে। অল্প করেই বানাচ্ছি, রাতে তো বেশি খাবার প্রয়োজন হয় না। রোববার দিন আমি সুযোগ পাই না মাংস রান্না করার, কারণ বেশিরভাগ টাইমেই আমার হাজবেন্ড রান্না করে, তাই এই অড দিনে একটু করছি। এই যে আলুটাও অ্যাড করে দিয়েছি। আর মেঘ ডাকার আবার শুনতে পাচ্ছ কিনা জানি না, মেঘ ডাকছে বলে। এরপরে একটু জিরে ভাজা গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, গন্ধটা ভালো আসবে। ভালো করে আবার মিক্স করে দেবো। হচ্ছে এই যে চিকেনের ঝোল, ভাত, আর এই যে দিনের বেলা খাইনি বলে ওই মাছ নিয়ে বসেছে। গুড নাইট বলে দাও। গুড নাইট। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নুপুর ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। চলো টাটা, বাই বাই, গুড নাইট।